নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। উত্তপ্ত বাংলাদেশ, সেই বাংলাদেশের আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গে। এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি যে ধর্মীয় বিভাজনের সৃষ্টি করছিলেন, মূলত হিন্দুদের ভোট ব্যাংককে তাদের পাশে রাখার চেষ্টা করছিলেন এবং সংখ্যালঘুদের বারবার আক্রমণ করছিলেন মৌখিকভাবে। কারণ শুভেন্দু অধিকারীর মতো নেতারা বলতেন এই সংখ্যালঘুদের এরা যে দুদেল গায়, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় টিকিয়ে রেখেছেন। আর কিছুটা ডোল পলিটিক্স, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প গরিব মানুষের কাছে তুলে দিয়ে তিনি টিকে রয়েছেন এবং যে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছিলেন সেটা বাংলাতে যে ভালো মাত্রায় প্রবেশ করেছে তা গত কয়েকদিন ধরেই পরিষ্কার হচ্ছে। কারণ বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, হিন্দুদের ধর্মীয় স্থানে আক্রমণ হচ্ছে। এ রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কখনো ভোজাডাঙ্গায় ভারত বাংলাদেশ সীমান্তে যাচ্ছেন, অন্য সীমান্ত জায়গাগুলোতে যাচ্ছেন, কখন বাংলাদেশের হাই কমিশন অফিসের সামনে যাচ্ছেন, বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনকে সামনে নিয়ে তিনি আন্দোলন করছেন। একটা ধর্মীয় বিভাজনের সৃষ্টি করার চেষ্টা করছিলেন বিরোধী দলনেতা। তিনি বেশ কিছু জায়গাতে সফল হয়েছেন। কারণ পশ্চিমবঙ্গে গত কয়েকদিন ধরেই মন্দির মসজিদ নিয়ে একটা লড়াই শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গত 3 বছর আগে দীঘাতে একটা পুরীর আদলে মন্দির করার কথা বলেছিলেন, জগন্নাথ ধাম। গতকাল তিনি সেখানে পরিদর্শন করে এসেছেন। সেটাকেও একটা রাজনৈতিক হাতিয়ার বানানোর চেষ্টা করছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন এটা নকল মন্দির। মন্দির তো মানুষের বিশ্বাস, মানুষের ধর্মীয় আবেগ নিয়ে তৈরি হয়। কারণ বহুদিন মানুষ এই মন্দির মসজিদ গির্জায় যান। শুভেন্দু অধিকারী গত 2 দিন আগে বলছিলেন পুরীর মন্দির নকল করার কি দরকার ছিল, কারণ 5 ঘন্টায় নাকি পুরীর মন্দির দেখতে পাওয়া যায় কলকাতা থেকে। কিন্তু তিনি একবারও বিচার করলেন না উত্তরবঙ্গের দার্জিলিং থেকে বা উত্তরবঙ্গের জেলাগুলো থেকে পুরীর মন্দির যেতে কতক্ষণ লাগে। তিনি বললেন কলকাতা থেকে পুরী যেতে নাকি 5 ঘন্টা লাগে। আরো বলতে পারতেন যে বাংলা এবং উড়িষ্যার বর্ডার দাঁতন থেকে 1.5 ঘন্টায় যাওয়া যায়, তা তিনি হয়তো বলেননি। তবে তিনি যে বিভাজনের চেষ্টা করছিলেন তাতে তিনি পুরো মাত্রায় সফল হয়েছেন। তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ রয়েছেন ভরতপুরের, হুমায়ুন কবির। তাকে কেউ কেউ বিকৃত নামে ইতিমধ্যেই ডাকতে শুরু করেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সরাসরি মুখ না খুললেও হুমায়ুন কবিরের কাজকর্মে যে তারা বিরক্ত তা কিন্তু গত কয়েকদিন ধরেই পরিষ্কার। তিনি দলবিরোধী মন্তব্য করার জন্যই তাকে কয়েকদিন আগে শৃঙ্খলা রক্ষা কমিটি ডেকেছিলেন। সে যাত্রায় তিনি ক্ষমা চেয়ে বেঁচেছেন। তিনি এক নতুন ধর্মীয় আবেগকে আবার সামনে এনেছেন। তিনি বলছেন নাকি বেলডাঙ্গাতে বাবরি মসজিদের আদলে তিনি একটা মন্দির তৈরি করবেন। 2025-এর 6ই ডিসেম্বর নাকি তার শিলান্যাস হবে। সেখানে নাকি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করবেন, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করবেন। হঠাৎ করে তার সবকিছু বাদ দিয়ে
বাবরি মসজিদের মতো একটা ধর্মীয় ইস্যুকে তিনি টেনে আনছেন। এই বাবরি মসজিদের সঙ্গে সংখ্যালঘু মুসলিমদের একটা আবেগ জড়িয়ে রয়েছে। সেটা যেভাবে তিনি বললেন যে বেলডাঙ্গাতে ইতিমধ্যেই জমি কেনার কাজ শুরু হয়েছে, ইঞ্জিনিয়ার কিভাবে তৈরি হবে তার নাকি রূপরেখা তৈরি করছেন, সেখানে ট্রাস্টি তৈরি হবে, একেবারে বাবরি মসজিদকে তিনি অযোধ্যার যেখানে ছিল তার আদলে তৈরি করবেন। তিনি তার ধর্মের দিক থেকে করতেই পারেন, বলতেই পারেন। নতুন এক আবার মহারাজের উদ্ভব হয়েছে। তার বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে অম্বিকানন্দ মহারাজ, তারা তো হিন্দু ধর্মের নাকি ধারক বাহক। তিনি আবার বলছেন মুর্শিদাবাদের প্রতিটি ব্লকে নাকি একটা করে রাম মন্দির তৈরি করবেন। আবার কোথায় কোথায় তৈরি করবেন? হুমায়ুন কবিরের যে বিধানসভা ভরতপুর, সেখানে করবেন। তার যেখানে বাড়ি রেজিনগর, সেখানেও হবে নাকি। আবার সাগর দিঘিতেও হবে। তার কাছে নাকি এমন সাড়া পড়েছে, লোক নাকি কোটি কোটি টাকা নিয়ে কর সেবা দিয়ে এই মন্দির করতে আগ্রহী। এইসব মহারাজরা কেন থাকেন? তারা তো স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত বা মহাপ্রভুর আদর্শে দীক্ষিত। তারা কেন এইরকম একটা ধর্মীয় ইস্যুকে তারা সামনে আনতে চাইছেন? হুমায়ুন কবির তো রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন, মুসলিম সম্প্রদায় থেকে তিনি বিলং করেন। তিনি কেন বাবরি মসজিদ করতে চাইছেন, কি তার আবেগ রয়েছে, সে কথা তিনি বলেছেন। এবং কিন্তু এই হিন্দু সেনার পক্ষ থেকে এই অম্বিকা মহারাজ হঠাৎ করে মেদিনীপুর, এই মুর্শিদাবাদকেই তিনি বেছে নিলেন এবং প্রতিটি ব্লকে নাকি এত সাড়া পড়েছে, লোক নাকি কোটি কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি এই ধর্মীয় আবেগকে কেন জাগিয়ে তুলছেন? এর মধ্যে কি কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে? রাজনৈতিক ইন্ধন যে রয়েছে তা কিন্তু তার কথা থেকে স্পষ্ট। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা চ্যানেলটিকে গত কয়েকদিনে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছেন। দয়া করে চ্যানেলটি যেমন দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, সেই জন্য বারবার অনুরোধ করি। অর্থাৎ যে কথা বলছিলাম যে বিজেপির পক্ষ থেকে বা আরএসএস এর পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে যেটা তারা করেছিলেন, বেশিরভাগ জায়গাতেই তারা সফল হয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গে তারা খুব একটা সফল হননি। সেই পশ্চিমবঙ্গকে তাদের নেক্সট ডেস্টিনেশন ধরেছেন। কি বলেছেন হুমায়ুন কবির সেটা শুনুন, তারপরে হিন্দু সেনার পক্ষ থেকে এই অম্বিকা মহারাজ কি বলেছেন সেটাও আপনাদের শোনাবো। আমি ওনাকে বলছি যে উনি 22টা বিধানসভায় না করে 26টা ব্লকে করুন। ওই অযোধ্যায় যে মাপের হয়েছে ওই মাপের করুন। ওনাকেও আমি ওয়েলকাম জানাচ্ছি, অসুবিধা কোথায়? রাম মন্দির সেটাও ধর্মচারণ করার জন্য, বাবরি মসজিদ সেটাও মুসলিমদের নামাজ পড়ার জন্য। কাজেই এখানে নিয়ে কোনো পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমি বলিনি। এটা আমার জাতিগত সত্তা, আমার যে কমের মানুষ, আমার যে ইসলাম ধর্মের মানুষ, তাদের আবেগের বিষয়। তারা 6ই ডিসেম্বর আসলেই তারা আমাদের কাছে ঘরোয়াভাবে এটা নিয়ে অনেকবার বলেছে। তাই আমি আমার নিজের থেকে আমার কমের মানুষদের অর্থ দিয়েই আমি আপনাদের আগেও বলেছি, আজও আর একবার রিপিট করছি যে 6ই ডিসেম্বর 2025 সালে এটা আমরা শিলান্যাস করব, ভিত্তি স্থাপন করব।
এবং 2029 সালের 6 ডিসেম্বর সেই সময় ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী থাকবে, সেই সময় যিনি বাংলার মুখ্যমন্ত্রী থাকবে, তাদেরকেও সম্মানের সহিত ইনভাইট করে আমরা আড়ম্বনার সহিত লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদ সাধারণ মানুষের জন্য ওপেন করে দেব। আপনারা শুনলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য। তিনি বলেছেন নাকি দলের চেয়েও তার ধর্ম বড়। আমি কোনো ধর্মকে আঘাত করতে চাই না, যে যার ধর্ম তিনি পালন করবেন, এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি। কারণ দল তৃণমূল কংগ্রেসও সে ব্যাপারে খুব একটা নাক গলান না, কারণ বিভিন্ন ধর্মের মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে রয়েছেন। অতি হিন্দুত্ববাদী লোকও যেমন রয়েছেন, মুসলিম সংখ্যালঘু অনেক মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা রয়েছেন। এই ধর্মীয় আবেগ নিয়ে কোনো কথা আমি এই মুহূর্তে বলতে চাইছি না। তবে যেভাবে এই হিন্দু সেনার পক্ষ থেকে, তাদের সংগঠনের নাম বঙ্গীয় হিন্দু সেনা, তার পক্ষ থেকে নিত্যানন্দ মহারাজ যে বক্তব্য রেখেছেন, আপনারা সেই বক্তব্যটা শুনুন। আপনারাই বিশ্লেষণ করবেন এর মধ্যে কোনো রাজনৈতিক ইন্ধন আছে কিনা। নিজের দলে সম্মান পায় না, যে লোকটা নিজের দলের মধ্যেই দলনেত্রীর কাছে কথায় কথায় ধমক খেতে হয়, তার বক্তব্যকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। তবে মুর্শিদাবাদ জেলাতে আমি আজকে সকালে ঘোষণা করেছি বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে, এটা কোনো সংগঠনের বিষয় নয়। আমরা অযোধ্যাতে যে রাম মন্দির পেয়েছি, সেই রাম মন্দিরের অনুকরণে আমরা মুর্শিদাবাদ জেলাতে আমরা ভব্য ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির করব। আমি সকালবেলায় শুধুমাত্র ঘুম থেকে উঠে আমার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিয়েছিলাম যে আমি 2 ঘন্টার মধ্যে আমার কাছে একটা ভয়ঙ্কর সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয় এবং একটা খুব মারাত্মক সাড়া পড়ে। এবং সেই সাড়াটা এমন জায়গায় হয়, আমি প্রথমে একটি রাম মন্দির করবই ভেবেছিলাম, কিন্তু এখন 6 জনই ভিন্ন ভিন্ন বিধানসভার মুর্শিদাবাদ জেলার মধ্যেই তারা আমাদেরকে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির করার জন্য, তারা আমাদেরকে জমি দেওয়ার জন্য অলরেডি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। তার মধ্যে আপনাদের মাধ্যমেই বলছি, রেজিনগরে আছে, ভরতপুর বিধানসভায় আছে। ভরতপুর বিধানসভা এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিধানসভা, এবং আমাদের সাগরদিঘি বিধানসভাতেও প্রায় একটা হিউজ অ্যামাউন্টের একটা জমি ওনারা আমাদের দান করতে চান। আপনারা দুজনের বক্তব্যই শুনলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল যেভাবে তিনি পুরীর মন্দিরের আদলে দীঘাতে একটা দর্শনীয় স্থান তৈরি করতে চাইছেন, কারণ সেখানে যেমন প্রভু জগন্নাথ দেবের পুজো হবে, সুভদ্রা বলরামের পুজো হবে, সেখানে সমুদ্র সৈকত রয়েছে, মানুষের একটা ছুটি কাটানোর জায়গা হবে, এবং হিন্দুদের যে ধর্মীয় আবেগ রয়েছে তার সঙ্গে জগন্নাথ দেবের একটা আত্মিক সম্পর্ক রয়েছে, একটা দর্শনীয় স্থান তিনি উপহার দিতে চাইছেন। সেটাকেও রাজনীতির বিষয়বস্তু বানিয়ে ফেলেছেন এই শুভেন্দু অধিকারী। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা ছাড়া তাদের আর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। এটা সমস্ত বিরোধী দলেরই থাকার কথা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের সরকারের প্রধান মুখ, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী। শুভেন্দু অধিকারী গতকাল যে বক্তব্য রেখেছিলেন, সেখানে জানি না পুরীর মন্দির সম্বন্ধে যে কথা তিনি বলেছেন, জগন্নাথ ধাম সম্বন্ধে যে কথা তিনি বলেছেন কতটা প্রাসঙ্গিক। কিন্তু এই যে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ তৈরির বক্তব্যের পরে যেভাবে এই বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে মুর্শিদাবাদকেই বেছে নেওয়া হলো, যেখানে সবচেয়ে বেশি সংখ্যালঘু ভোট রয়েছে, সেই জায়গাতেই প্রতিটি ব্লকে এমন কি প্রয়োজন হলো রাম মন্দির করার। যদি রাম মন্দির করার তার ইচ্ছা ছিল, পশ্চিমবঙ্গের আরো বহু জেলা রয়েছে, সেই জায়গাগুলোতে তিনি
বেছে নিতে পারতেন। তিনি যতই বলেন যে বিভিন্ন ধর্মের মানুষকে তিনি আমন্ত্রণ করছেন, তার মধ্যে যে একটা হিডেন এজেন্ডা রয়েছে তা কিন্তু তার বক্তব্য থেকে স্পষ্ট। এছাড়াও আরো একটা তথ্য আপনাদের দিয়ে রাখি যে এই ধর্মীয় নেতারা কি করতে চাইছেন। তারা কি একেবারে বারাণসীর মতো, উত্তরপ্রদেশের মতো একটা মন্দির মসজিদ নগরী তারা করতে চাইছেন? বাবরি মসজিদ নিয়ে মুসলিমদের একটা আবেগ রয়েছে, রাম মন্দির নিয়ে হিন্দু ধর্মের মানুষের একটা আবেগ রয়েছে। সেই আবেগকে নিয়ে যেসব ধর্মীয় নেতারা আগুন নিয়ে খেলার চেষ্টা করছেন, তা আদপে বাংলার বিভিন্ন সম্প্রদায়কে একসঙ্গে রেখে মানুষ চলে, তাতে কিন্তু ধাক্কা লাগার একটা প্রবল সম্ভাবনা। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।